স্পিন বোলাররা যে আগে বল পায় না সেটা এবার প্রমাণ হলো। ফাস্ট বোলাররা আগে বল পুরোতুন করে ফেল দেয়, তারপর স্পিন বোলার বল করবে দেয়। জিত মিথিলার দিন শেষ, নাসির তামিম আর বাংলাদেশ। আরে বন্ধু খেপসু কে স তোক নাসির স্টলের যে কফি খেলাম। আপনি জানেনই আমি ব্যস্ত মানুষ, হুটহাট করে একটা টকশোর আয়োজন করেন। তা আজকের বিষয় কি ভাই? আজকে আমরা আলোচনা করবো নাসির হোসেনক নিয়ে। আপনি তো জানেনই এই চ্যাংরা সবসময় নিজেকে আলোচনাতে রাখতে পছন্দ করে। কে আলোচনায় থাকা আবার খারাপ কি? নতুন কিছু করছে নাকি? 14ই ফেব্রুয়ারি তো উনি বিয়ে করছে শুনলাম, তার কিছু করছে? কাহিনী তো এই বিয়ে নেই ভাই, যে মেয়ে বিয়ে করছে সেটা বলে আরেকজনের বউ, তার বলে আবার 8 বছরের একটা বেটি ছিল আছে। তাতে সমস্যা কি? আমি তো এটি কোনো সমস্যা দেখিচ্ছি না। কোনো সমস্যা নাই মানে? এটা একটা কথা বলেন, একজনের বউ কি আরেকজন বিয়ে করা যায়? একজনের বউ আরেকজন বিয়ে করবি কে? ওই মেয়ে অবশ্যই আগে ছেড়ে দিছে, তার জন্যই তো নাসির হোসেন বিয়ে করছে। দূর ভাই, আপনি একটা বিশিষ্ট টক শো জীবী, তা খোঁজ খবর কিছু রাখেন না? নাসির হোসেন যে ওই মেয়ের স্বামী ফোন দিছিল, সেই ফোন আলাপ শোনেননি? না তো, নাসির আবার তাক ফোন দিয়ে কি করছে? বিয়ের 3 দিন যেতে না যেতেই ওই মেয়ের স্বামী থানার জিডি করছে। কিসব করছে জানেন? জিডি করছে? জিডি আবার কিসব করবি? জিডি করবি না কৃষক সেটা কোন? ওই মেয়ে বলে আগের স্বামীকে ডিভোর্সই দেয়নি এখনো, তাতি যে বিয়ে করছে, এটা কোনো কথা? না না, তাই কোনোদিন হয়? ডিভোর্স না দিলে অন্য কেউ কোনদিন বিয়ে করে? বুঝছি বুঝছি, আপনি ওই ফোন আলাপটা শোনেননি, এই জন্য উল্টো পাল্টা কথা করছেন। দাঁড়ান, আপনি ফোন আলাপটা শুনাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চালু করেন। এখন আপনি কি করতে চাচ্ছেন কোন? না মানে মানে এগুলো এডিট করা যায় ভাই। ধরা খাওয়ার পর সগলি এই কথাই কয়, তা নাসির হোসেনকে যে ফোন দিয়ে পাওয়া যাচ্ছে না, তার কি হবি? কোন নাম্বারে ফোন দিয়েছেন? কোন নাম্বার মানে? কে খানিকক্ষণ আগে তো নিজে খুব বুদ্ধিজীবী করলেন, তা নাসিরের যে 80টা নাম্বার সেটা জানেন না? ইয়ে মানে থাক, বুদ্ধিজীবী হ্যাঁ, বুদ্ধিজীবী তো আমি ঠিকই আছে। দর্শক মন্ডলী, আজকের টক শো এই পর্যন্তই শেষ। তা নাসির ভাইয়ের বিয়ে নিয়ে আপনাদের কারো কি কোনো মন্তব্য আছে নাকি? থাকলে কমেন্ট করে জানান। কি ব্যাপার, আপনি কেউ আমাকে বিদায় না দিয়ে দর্শকের সাথে কথা কওয়া শুরু করলেন? ও সরি ভাই, সরি সরি, এজ আপনার খামটা নিয়ে আপনি বিদায় হন তো ভাই তাড়াতাড়ি। শালার জনগণের আর কাম নাই, নাসির কাক বিয়ে করছে না করছে, তাকলে তোগের এত মাথা ব্যথা কে রে? তোগের কাম কাজ না থাকলে তোরা মুড়ি ভাস খই ভাস, তা মানসকলে তোগের এত সমালোচনা করা লাগবি কে? এ তুই ইনকে শুলের লাগান মুখ করে হাঁটি চুকা, কি হচ্ছে তোর? হবি আবার কি? নাসির বিয়ে করছে সেটা নিয়ে জনগণের চুলকনি শুরু হয়ে গেছে, তাকিলি আবার জনগণ টকশো করিচ্ছে, সেই টকশোতে আবার হামাক ডাকছে। তুই ক, এগুলো কি সহ্য করা যায়? ও এরই জন্য তোর মুখ হুকল লাগান হচ্ছে। তা বন্ধু, এটা কথা কিন্তু সত্যি। কি কথা রে? স্পিন বোলাররা যে আগে বল পায় না সেটা এবার প্রমাণ হলো। ফাস্ট বোলাররা আগে বল পুরোতুন করে ফেল দেয়, তারপর স্পিন বোলার বল করবে দেয়। ওরে জঙ্গলে, তুইও তাহলে ওই দলের লোক? আরে না পাগলা, তা কে হমু। তবে বন্ধু, এটা কিন্তু ঘটনা ঘটে গেছে। আবার কোন ঘটনার কথা করছিস তুই? ঘটনা হচ্ছে শ্রীজিৎ মিথিলার দিন শেষ, নাসির তামিম আর বাংলাদেশ। ওরে জঙ্গলের ঘরের জঙ্গলে রে, তুই তো দেখিচ্ছি মহাবিটলা হয়ে গেছু। আরে না বন্ধু, তোর সাথে আনা মজা করনু। তবে বন্ধু তুই যাই ক, পুরাতন দুটো বগি জোড়া দিয়ে একটা নতুন রেলগাড়ি হয়ে গেল। তোক বেন আজকে আমি খাসি রে। এ বন্ধু রাগ করিস চুকা, বন্ধুর সাথে মজা করবো না তে কার সাথে মজা করবো? আচ্ছা বন্ধু, তুই আমাকে একটা কথা কত, নাসির হোসেন কি ফোন কলের রাজা হয়ে গেছে নাকি? তুই আগামী 1 বছর আর আমার সাথে কোনো কথা কব না, ঠিক আছে? কথা মনে থাকবি। আরে বন্ধু খেপসু কে স তোক নাসির স্টলের যে কফি খেলাম। চক্ষু দিলা মুখ চিনিতে, চক্ষু দিলা মুখ চিনিতে, চিনতে দিলা না রে মন,
যে নয়নে মন চেনা যায় দাও না বিধি সেই নয়ন, যে নয়নে মন চেনা যায় দাও না বিধি সেই নয়ন। চক্ষু দিলা মুখ চিনিতে, চক্ষু দিলা মুখ চিনিতে, চিনতে দিলা না রে মন, যে নয়নে মন চেনা যায় দাও না বিধি সেই নয়ন, যে নয়নে মন চেনা যায় দাও না বিধি সেই নয়ন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটি সম্পূর্ণ মজা করার উদ্দেশ্যে বানানো হয়েছে, কাউকে হে করা বা কাউকে ছোট করার উদ্দেশ্যে নয়। কারো ব্যক্তিগত জীবন নিয়ে যে পরিমাণ টানা হেঁচড়া আমাদের দেশে হয়, সেরকম পৃথিবীর আর কোনো দেশে হয় বলে মনে হয় না। সবাই হয়তো নিছক মজা করার উদ্দেশ্যেই এসব কাজ করে থাকে, কিন্তু যাদেরকে নিয়ে টানা হেঁচড়া করা হয়, একবার ভাবুন তাদের মনের অবস্থাটা কি হয়। মানুষ মাত্রই ভুল হয়, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। তাই একজনের ভুল নিয়ে টানা হেঁচড়া করা, সেটাকে নিয়ে পোস্টমর্টেম করা কোনো মতেই কাম্য হতে পারে না। তাই আসুন অন্যের সমালোচনা না করে নিজেদের ভুল ধরা শিখি, নিজেরা ভালো হই এবং অন্যকে ভালো হতে উৎসাহিত করি।